পরীক্ষা আসলেই ছাত্রছাত্রীদের মাঝে ভয়ভীতি বেড়ে যায়। আর বর্তমান অনলাইন শিক্ষা ব্যবস্থায় অনলাইনে পরীক্ষার কারণে উদ্বেগটাও ভিন্ন মাত্রায়। আসসালামু আলাইকুম, আমি শওকত আলী আছি আপনাদের সাথে। আমার ভিডিও লেকচারে সকলকে স্বাগতম। সো এই নতুন পদ্ধতিতে আমরা কিভাবে ভয়ভীতিহীন হয়ে ঠান্ডা মাথায় অনলাইন পরীক্ষা দিব সেটা নিয়ে আজ বিস্তারিত আলোচনা করব। তো প্রথমেই বলে রাখি, পরীক্ষা নিয়ে যে ভয়, প্রেশার এবং দুশ্চিন্তা বা উদ্বেগ, এটা কিন্তু আনকমন না, এটা একদম কমন। সো আপনার ভয়ের কোনো বিষয় না, কারণ আপনি একা নন। পৃথিবীর প্রায় সব ছাত্রছাত্রীদের মধ্যেই এই ধরনের মনোভাব দেখা যায়। তাহলে আমরা একটা বড় সমাধান পেয়ে গেলাম যে এই ফিয়ার, স্ট্রেস, অ্যাংজাইটি পরীক্ষাগুলোর জন্য যেগুলো আমাদের হচ্ছে সেটা একদম নর্মাল। তো এটা নিয়ে বেশি বেশি চিন্তা করার প্রয়োজন নাই, এবং নতুন রুলসগুলো আগে থেকে জানতে হবে। যে কোর্স টিচার কি বলে, ডিপার্টমেন্ট এবং বিশ্ববিদ্যালয় কি বলে, সেগুলো আগে থেকে জেনে ফেললে টেনশন কমে যাবে। আর প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। আমরা যে ট্রেডিশনাল পরীক্ষাগুলো দিই সেগুলোর জন্য বাসায় প্র্যাকটিস করি, খাতা কলমে লিখে লিখে প্র্যাকটিস করি, অথবা মডেল টেস্ট দেওয়ার চেষ্টা করি। এখন অনলাইন যেসব এক্সাম আছে সেগুলোর জন্য আমরা বাসায় ওয়ার্ড ফাইলে লিখে প্র্যাকটিস করতে পারি, এবং ডেমো এক্সাম দিয়ে পরীক্ষার ব্যাপারে সম্পূর্ণ ধারণা আগে থেকেই নিতে পারি। আমরা অনেক সময় প্র্যাকটিসকে তেমন একটা গুরুত্ব দিই না। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। এক্ষেত্রে আমি আমার একটা বাস্তব উদাহরণ দিচ্ছি। আমি যখন নর্ডেম কলেজে পড়তাম তখন প্রতি সপ্তাহে 2টা কুইজ পরীক্ষা দিতে হইতো। তো প্রতি সপ্তাহে 2টা কুইজ পরীক্ষা দিতে 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 পরীক্ষাগুলো মানে আমার হাতের আয়ত্তে এমনভাবে চলে আসছে যে পরীক্ষাকে একটা সময় পরীক্ষার মনে হয় নাই। প্রথম যখন কুইজ পরীক্ষা দিতাম কলেজে তখন একটু নার্ভাসনেসটা বেশি কাজ করতো। পরে একদম শেষ পরীক্ষা, একদম পরীক্ষাটা একদম হাতের মোয়ার মতো হয়ে গিয়েছে। কারণ হলো পরীক্ষা দিতে দিতে পরীক্ষার একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে, পরীক্ষাকে আর পরীক্ষার মনে হয় নাই। সো পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তখন আমি দেখলাম, যখন আমি মিড টার্ম পরীক্ষা দিচ্ছি বা ফাইনাল পরীক্ষা দিচ্ছি তখন কিন্তু নার্ভাসনেসটা তেমন একটা ফিল হইতো না। সো প্র্যাকটিসটা করতে করতে থাকলে কিন্তু আমাদের মধ্যে যে নার্ভাসনেস বা ভীতি বা অন্যান্য যে সকল মেন্টাল কন্ডিশন আসার কথা সেগুলো আর আসবে না। সো আমাদের মধ্যে কেউ কেউ আছে যে পারফেকশন খুঁজে, যে আমাকে A+ পাইতেই হবে, CGPA 4 রাখতেই হবে। তো এরকম আসলে সবসময় নাও হইতে পারে, কারণ মানুষ মাত্রই ভুল। আমাদের বিভিন্ন কারণে ছোটোখাটো ভুল থেকেও কিন্তু বিভিন্ন সময় CGPA কমে যেতে পারে। তো এই জন্যেই কিন্তু পারফেকশনের প্রতি যদি খুব বেশি নজর থাকে তাহলে কিন্তু টেনশনও বেড়ে যেতে পারে। সো আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে শেখার জন্য পড়বো, ভালো মতোই পড়বো, CGPA এমনি বেড়ে যাবে তখন। আসলে এই অনলাইন এক্সাম সিস্টেমটা কিন্তু সবার জন্যই কিন্তু সমান, এবং প্রশ্ন কঠিন হলে সবার জন্যই কঠিন। যদি সিলেবাস বেশি থাকে তাহলে ওটাকে ভেঙে ভেঙে ছোট ছোট টুকরা করুন, তারপর সুবিধা মতো করে সুবিধাজনক সময় ধীরে ধীরে পড়ে শেষ করুন। নিজেকে কনফিডেন্ট করুন, আর কনফিডেন্ট না আসলেও অভিনয় করুন, আর আমির খানের মতো বলুন অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল। নার্ভাসনেস, উদ্বেগ, ভয়ভীতি কমানোর আরেকটা ইফেক্টিভ উপায় হলো এক্সারসাইজ করা, ডিপ ব্রেথ নেওয়া এবং প্রচুর পরিমাণে পানি খাওয়া। এর মাধ্যমে আপনার শরীর ও মন প্রাণবন্ত এবং ফুরফুরে হবে। পরীক্ষার আগে মনকে ঠান্ডা রাখা উচিত। এখন আপনাকে দেখতে হবে যে আসলে কোন জিনিসটা আপনার মনকে, মাথাকে ঠান্ডা রাখে। এখন কেউ হয়তো বা মিউজিক শুনতে পারে, কেউ হয়তো বা কোরআন তেলাওয়াত শুনতে পারে। সো আগে থেকে এটা চেক করে নেবেন যে আসলে কোন জিনিসটা আপনার সাইকোলজিকে ইফেক্ট করে। তো আরেকটা বিষয় হলো, পরীক্ষার আগে কিন্তু অবশ্যই পর্যাপ্ত পরিমাণে ঘুমটা দিয়ে রাখতে হবে। তো অনলাইনে পরীক্ষা দেওয়ার পর আপনি নিজে রিভিউ করবেন, যাতে সেম মিস্টেকটা আগামী পরীক্ষাতে না হয়। আসলে আমরা টেকনোলজির যুগে বসবাস করতেছি। বর্তমানে 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন চলতেছে। অনলাইন ক্লাস এবং অনলাইন এক্সামই কিন্তু বাস্তবতা। তো আপনাদের কারো এই বিষয়ে প্রশ্ন থাকলে অথবা নতুন কোনো আইডিয়া থাকলে কমেন্ট করে জানান, আর লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে অ্যাক্টিভ থাকুন নতুন ভিডিওর জন্য। ধন্যবাদ, আজ এই পর্যন্তই।